এখানে আমরা অনেক সময় আপনাদের একটা বাজে মন্তব্য শুনি যে এখানে হয়তো খারাপ জিনিসটা পাওয়া যায়। এই ধরনের আপনি কি বলবেন? এই যে আপনি বলে যে এখানে আপনার জিনিসগুলো ভালো না। শোনেন, সব জিনিস ধর ভালো মন্দ হয় না, ভালো মন্দ সব মিলে এই দুনিয়া আছে। কিন্তু আপনি ভালো মানুষের কাছে যাইতে হবে। এই যে আমার এই মালটা সবাই 700-800 টাকা দিয়ে ব্যবহার করতে পারে না। এটা আমরা দিচ্ছি মাত্র শুধু 60 টাকা। শুধু 60 টাকা দিচ্ছি? শুধু 60 বিক্রি করে, তারা বিক্রি করে 150-200। আপনি কি চুরি করে আনছেন ভাই? না ভাই, এটা হলো আমরা হইলাম যারা ওই যে লট বেশি রম লট যেটা পরে থাকে, 2-4টা পুঁতি থাকে না, কোনো কান্ত সিলি সুডা থাকে, এটা আপনি আইসা আমি আমরা নিজেরা কাজ করি। বর্তমানে 4 বছর ধরে ব্যবসা করতাম। 4 বছর ধরে ব্যবসা করতেছি। এটা ফুডে বিক্রি করতাম। ও আচ্ছা, আপনি আগে ফুডে বিক্রি করেন, তারপর এটা আপনি পাইকারি বিক্রি করতেছেন। আমরা যদি মানুষের বুঝায় বেচতে পারি, তা আমরা মনে করেন যে 12-13 হাজার টাকা পুঁজি নিয়ে আসতে পারতাম। আচ্ছা, এই দিন মজুরি ডেলি কাজ করতেছে, এরা 1200 টাকাতে একটা মাল কিনলে পিন্ধার মতন ব্যবস্থা নাই। এই মালটা হলো আমাদের হলো গার্মেন্টের লট। এই মালটা যদি গার্মেন্টের স্টক থাকে তখন আমরা মামলা খামো। আচ্ছা আচ্ছা, এটা আমরা ফালাই দিয়া এটা মনে করেন যে আমরা এই মার্কেটে থেকে কিনটাই না এটা লাগাই। কথা বলি কিন্তু ব্যবসা লুপানের মতন কোনো সময় নাই। আচ্ছা আচ্ছা, আমার মাল একটা সমস্যা, আপনি বিক্রি করতে পারলেন না, এটা নিয়ে আসবেন, আপনার আবার যেটা ভালো লাগবো পছন্দ লাগবো আপনি এটা নিয়ে যাবেন। আমি একলাই জড়িত, ছেলেমেয়েরা যার কাজ করে, এটা মনে করেন যে আমরা নিজেরা। আচ্ছা, আর আপনি টাকা এই পুরো ব্যবসাটা 7,000 টাকা পুঁজি নিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আপনাদের এখানে দেখতেছে অনেক অসংখ্য পরিমাণ কালেকশন। জি আলহামদুলিল্লাহ। আসলে এখানে আমরা জানি যে সাত পাখিতে একটা ব্যবসা গড়ে তুলছে সবাই মিলে। তো এখানে আমরা অনেক সময় আপনাদের একটা বাজে মন্তব্য শুনি যে এখানে হয়তো খারাপ জিনিসটা পাওয়া যায়। এই ধরনের আপনি কি বলবেন? এই যে আপনার তো অনেক ব্যবসায়ী, আপনি একজন ব্যবসায়ী, এখানে বোরকা, প্যান্ট, শার্ট সবই ব্যস্ত আছে। আসলে রহস্যটাকে অনেক মানুষে কি বলে যে এখানে আপনার জিনিসগুলো ভালো না। শোনেন, সব জিনিস ধর ভালো মন্দ হয় না, ভালো মন্দ সব মিলে এই দুনিয়া আছে। কিন্তু আপনি ভালো মানুষের কাছে যাইতে হবে। আর কি আপনি বলতেছে ভালো মানুষের কাছে? হ্যাঁ, ভালো মন্দ দুনিয়াতে ভালো মন্দ সব জায়গায় আছে। আপনার ভালো যে কোনো জিনিস পাইবেন, নিবেন, এটা ভালো জায়গায় যাইতে হবে। এই যে আমার এই মালটা সবাই 700-800 টাকা দিয়ে ব্যবহার করতে পারে না। এটা আমরা দিচ্ছি মাত্র শুধু 60 টাকা। শুধু 60 টাকা দিচ্ছি? শুধু 60 টাকা দিছি। যারা ফুডে, যারা এই যে গার্মেন্টের সামনে যারা বিক্রি করে, তারা বিক্রি করে 150-200। এটাকে আবার উন্নত দামে আবার হেরা বক্ক চক্কর দিয়ে আরো বেশিও বিক্রি। আচ্ছা ভাই, আপনি যে বললেন এটা 60 টাকা, আপনি কি চুরি করে আনছেন ভাই? না ভাই, এটা হলো আমরা হইলাম যারা ওই যে লট বেশি রম লট যেটা পরে থাকে, 2-4টা পুঁতি থাকে না, কোনো কান্ত সিলি সুডা থাকে, এটা আপনি আইসা আমরা নিজেরা কাজ করি, এটা ওয়াশ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের আইনা 2টা পুঁতি লাগাই, সিলি করি, যিনি যা লাগবো এটা আমরা আইনা। এরকম ম্যাক্সিমাম আঙ্গল যে গরিব মানুষে যারা ব্যানে ফুডে যারা ব্যবসা করে তাকে জন্য সুযোগ সুবিধা দিয়েছে কি তারাও ব্যবসা করে 2 টাকা খাক, আমরা যেমন 2 টাকা খাইতে পারি। আমরা একটা মালে বেশি লাভ করি 2 টাকা, 4 টাকা, 5 টাকা, এই ধরনের লাভে আমরা দৈনিক হাজার মাল ছিল। এই মালগুলা কি আপনার শত কি হাজার পিস একবার কিনেন? একবার হাজার পিস এক লোকে লট কিনি আমরা। তো এই ক্ষেত্রে আমরা যেটুকু জানি যে অনেক মা বোনরা আছে, তারা কিন্তু একটা 1200-1500 টাকাতে একটা বোরকা পায় না। কিন্তু এখানে এক দিক দিয়ে আপনাদের একটা জিনিস হয়তো ভালো যে আপনারা এখানেতে আপনারা 50 টাকা করে দিচ্ছেন, 60 টাকা করে দিচ্ছেন, হয়তো তারা 200 টাকা বিক্রি করলো, তারপরও উনি একটা বোরকা কিনতে পারলো। অনেক ভাইরা কিন্তু পড়তে পারে না, পর্দা করতে পারে না। যারা গার্মেন্টে কাজ করে, যারা দিন মজুরি কাজ করে, হ্যাঁ ডেলি এক বৃষ্টি এলে 3-4টা মাল লাগে। যারা স্কুলে এই যে বড় বড় ফ্যামিলি যারা স্কুলে যাইতেছে নিয়া বাচ্চা ওকে 3-4টা বোরকা লাগে, আনতে একটা, যাইতে একটা, নিতে একটা। তাদের জন্য আমরা একটা সুযোগ সুবিধা দিছি। এই মালটার দাম হলো আপনার হলো 60 টাকা আমরা বিক্রি করতেছি। আচ্ছা আচ্ছা, আমরা 60 টাকা বিক্রি করতেছি। তারা যেরকম 1200 টাকার মালটা, 1500 টাকার মালটা কিনুখানো আইতে যাইতে ব্যবহার করবো, যে স্কুলে যাওয়ার আসার জন্য, এই যে বুয়া আছে, কাজের লোক আছে, তাদের জন্য যারা নর্মাল ফ্যামিলি, হ্যাঁ তাদের জীবন এটা ব্যবহার করতে পারে, সেই কারণে দিছি। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন করি, আপনারা যেহেতু আপনারা এই ধরনের মাল ব্যবসা করেন, এটা আপনি হয়তো কতদিন ধরে এখানে আপনার ব্যবসা? যেহেতু বেশি একটা দিন না, কয়েক বছর হয়েছে আমি জানি। আমাদের ব্যবসাটা হইলো লার্নিং বর্তমানে 4 বছর। 4 বছর ধরে ব্যবসা করতে? 4 বছর ধরে ব্যবসা করতেছি। আগে কি করতেন ভাই আপনি? আগে আমরা এই মালটা ফুডে বিক্রি করতাম। ও আচ্ছা, আপনি আগে ফুডে বিক্রি করেন, তারপর এটা আপনি পাইকারি বিক্রি করতেছেন। এক সময় আপনি এটা করছেন? হ্যাঁ, আমি এক সময়। এটা তো অনেক কিছু জানা দরকার আপনার। যখন আপনারা ব্যবসা করছেন তখন কিরকম লাভ হইতো এই ব্যবসাটা করে? এই ব্যবসাটার ভিতরে আমাদের হলো 5,000 টাকার পুঁজির মাল নিলে আমরা যদি
মানুষের বুঝাইয়া বেচতে পারি, তা আমরা মনে করেন যে 12-13 হাজার টাকা পুঁজি নিয়ে আসতে পারতাম। আচ্ছা, ওই 12-13 টাকার মতন নিয়ে আপনার ব্যবসাটা করতে পারেন। জি। আচ্ছা, এই ক্ষেত্রে কি আপনাদের দেখা যাইতেছে বোরকার পাশাপাশি প্যানও দেখতেছি? জি। কিভাবে দেন আপনারা? এই যে এই প্যানটা যারা দিন মজুরি যারা কাজ করে, ভ্যান চালায় কিংবা ওয়াশের কাম করে, যারা এই দিন মজুরি ডেলি কাজ করতেছে, এরা 1200 টাকাতে একটা মাল কিনলে পিন্ধার মতন ব্যবস্থা নাই। আচ্ছা, এই মালটা মনে করেন আমরা দিছি 110 টাকা। যারা ফুডে বিক্রি করতে আছে তারা বিক্রি করতে আছে কোনোটাতে 150, কোনোটা 200, যেটা ভালো উন্নত মাল সেটা বিক্রি করতে আছে 300। আচ্ছা, যে যেরকম লাভ করতে পারে। জি। আচ্ছা, তো ভাই এখানে আপনাদের প্যান্টগুলো আপনারা দিচ্ছেন মাত্র 110 টাকা। 10 টাকা। আচ্ছা, এগুলো করে এই মালগুলো কি আপনার কি রড কিনা নেন? এই মালটা হলো আমাদের হলো গার্মেন্টসের লট, বুঝছেন? গার্মেন্টসের লট হলে কি এই যে গার্মেন্টসের স্টকটা আমার আগে বুঝাইতেছি। এই যে এটা থাকে গার্মেন্টসের স্টকটা যারা থাকে, হ্যাঁ, এই মালটা যদি গার্মেন্টসের স্টক থাকে তখন আমরা মামলা খামো। আচ্ছা আচ্ছা, এটা আমরা ফালাই দিয়া এটা মনে করেন যে আমরা এই মার্কেটে থেকে কিনতে না এটা লাগাই, কথা বুঝছে? নতুন করে আবার প্রেজেন্ট করি। হ্যাঁ, নতুন করে প্রেজেন্ট করি। আর এই মালটা হলো কোনোটার চেঞ্জ থাকে না, কোনোটার গুদাম থাকে না। ওই ধরনের মালগুলো আপনারা কিনে আনেন? ওই মালটা আমরা কিনে না, আমরা মনে করেন যে এটা আমরা অল্প লাভে আমরা সারা বাংলাদেশ ছিল দিই। কিন্তু অনেক লোকই আপনাদের একটা একটা বদনাম করে যে আপনারা খারাপটা দেন, একদম নিষ্ঠাটা দেন, মাল ভালো পায় না, এরকম কিন্তু অভিযোগ আপনাদের থাকে। অভিযোগ আপনি কি বলেন? এই অভিযোগ যারা করে, হ্যাঁ, তারা সরাসরি আমাদের মতন মানুষের কাছে আইসা বলুক। কিরকম মনে করেন সারা বাংলাদেশ হলো বাটপাড়ির ব্যবসার অভাব নাই। জি জি। এই যে আমাদের ব্যবসা, এই যে দেখেন, হ্যাঁ, এই যে দেখছেন, এটা সরকারি টেপলেশন করা ব্যবসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু ব্যবসা লুপানের মতন কিন্তু সময় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মাল একটা সমস্যা, আপনি বিক্রি করতে পারলেন না, এইটা নিয়ে আসবেন, আপনার আবার যেটা ভালো লাগবো পছন্দ লাগবো আপনি এটা নিয়ে যাবেন। এটা আমার মেমোতে একবার উল্টো পৃষ্ঠায় লেখা থাকে। ওকে। আচ্ছা, এই ব্যবসাটা কি শুধু আপনি জড়িত নাকি আপনার ছেলে মেয়েরাও জড়িত আছে এখানে? জি না, আমি একলাই জড়িত, ছেলে মেয়েরা যার কাজ করে, এটা মনে করেন যে আমরা নিজেরা। আচ্ছা, আর আপনার ব্যক্তিগত আমি প্রশ্ন জিগাই যে এখন বর্তমানে এই ব্যবসাটা করে কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এটা আমার ব্যবসাটা হলো মাত্র 7,000 টাকা পুঁজি নিয়ে আমি ব্যবসাটা শুরু করছি। 7,000 টাকা নিয়ে শুরু করছেন? 7,000 টাকা, এই পুরো ব্যবসাটা 7,000 টাকা পুঁজি নিয়ে শুরু করছি। এখন আল্লাহ যদি দেয় 2-3 লাখ টাকার মাল আমার স্টক আছে। জি আলহামদুলিল্লাহ। এখন এই মালটা সারা কি 64 জেলা আপনারা বিক্রি করেন? 64 জেলায় আমরা সব, সুন্দরবনে কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশ 64 জেলায় আমরা মাল পাঠাই। মাল পাঠানোর পরে হারা পাইয়া 2 দিন 3 দিন দোকানদারি করার পরে যদি আমার মাল দুইটা একটা সমস্যা হয় আমার ফোন দিয়া জানায় যে ভাই আমরা 200 পিস মাল পাঠান, 10 পিস মাল সমস্যা হয়েছে, আমি আপনার ব্যাগ দিয়ে দিলাম। আমার মালটা যেদিন উঠায় না হেরা আবার আমার ব্যাগ দিয়ে দেয়। যখন আবার হেরা মালের অর্ডার করে তখন আমি এই মালটা আবার করে পুরাই দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, কোনো ভাই যদি নিতে চায় আপনি তো মাল তাদের কাছে বিক্রি করতে পারবেন? জি, আমরা যে কোনো ভাই আসবেন, নিবেন, দেখবেন, আগে দেখবেন, এই যে এরকম মাল দেখবেন, সাইজ দেখবেন, এরকম দেখা শুননা, তারপরে আপনারা যাচাই করে আপনারা আসবেন, দেখবেন, এই যে আমার এই মালটা আপনার ভালো লাগছে খুললা নিবেন, ভালো লাগবো না এই জায়গায় ফালাই দিবেন, সমস্যা নাই। এইভাবে আপনার বিক্রি করছেন? জি জি। তো দর্শক এখানে যারা মালটা বিক্রি করে, এখানে ওনারা কিন্তু অল্প পুঁজিতেই এক সময় শুরু করছিল। এখন উনি যা বললো যে এখানে মোটামুটি 3-4 লাখ টাকার মাল ওনারা সবসময় ব্যবসা করতেই আছে, প্রচুর মাল আছে এখানে। আসলে কি এখানে আজকে আমরা এইটার জন্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে আমরা আপনাদের একটু দাঁড়ানো কোথায় কি বিক্রি হয়, কিভাবে মানুষের জীবনযাপন করতেছে, কিভাবে তারা চলতেছে, কিভাবে ব্যবসা করা যায়, এই ধরনের খবর আমরা সবসময়। আজকের বাজার আমরা থাকছে আমাদের যে যারা ব্যবসা করতে চান কাপড়ের ব্যবসা, তাদের জন্য আজকে এই টিপস। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, UD24 নিউজের সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।